ওয়েলকাম বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা খুশির খবর নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে আশাকর্মী নিয়োগ 2024। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আশাকর্মী নিয়োগ শুরু হয়েছে অলরেডি, আর এটা চলবে কিন্তু বেশ কিছুদিন ধরে, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। এটার মধ্যে তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। এখানে বয়স চাওয়া হয়েছে 22 থেকে 40 বছরের ভিতরে। তোমার বয়স যদি 22-এর কম হয় এবং 40-এর বেশি হয় তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু তোমার বয়স যদি 22 থেকে 40-এর ভিতরে হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেবল, তুমি ফর্মটা এখানে করতে পারবে। আর এখানে শুধুমাত্র মহিলারাই ফর্ম ফিল আপ করতে পারবে। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এটা একটা সুবর্ণ সুযোগ কিন্তু মেয়েদের জন্য। প্রতিটি গ্রামেই কিন্তু 2-1টা করে নেওয়া হবে, এটা বলা যেতেই পারে। আবেদন করতে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, অর্থাৎ আবেদনটা তুমি সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবে। আবেদনটা কিন্তু অফলাইনে করতে হবে, তোমাকে আগেই বলে দিলাম। আর ফর্ম ফিল আপ করলেই চাকরি, এটা লিখেছি তার কারণ একটা অবশ্যই আছে। কারণ দেখো, তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারো না এটা, আর যদি ইন্টারভিউ যেটা হবে সেটা যদি ঠিকঠাকভাবে তুমি দিতে পারো, তো অবশ্যই কিন্তু তোমার সেখানে কনফার্ম হয়ে যাবে। কী চেয়েছি দেখো, কেবলমাত্র বিবাহিতা, অর্থাৎ যাদের বিয়ে হয়েছে, কিংবা ধরো যাদের হাজব্যান্ড মারা গেছে, বিধবা, কিংবা যারা ধরো বিচ্ছিন্ন হয়েছে, একসাথে থাকে না, তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তোমাকে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে, অর্থাৎ তুমি যে গ্রামে দেখবে ভ্যাকেন্সিটা আছে, যে পঞ্চায়েতে যে উপস্বাস্থ্যতে ভ্যাকেন্সিটা আছে, সেই গ্রামে কিন্তু তোমাকে অবশ্যই হতে হবে। তার প্রমাণস্বরূপ তোমাকে ভোটের তালিকার যে নামটা থাকে না, কিংবা রেশন কার্ড, সেটা কিন্তু যে কোনো একটা তোমাকে অবশ্যই জমা দিতে হবে তোমাকে প্রমাণপত্র হিসাবে। সাধারণ প্রার্থীর বয়স, অর্থাৎ জেনারেল প্রার্থীর বয়স তোমার 23/8/2024 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর যদি তুমি তপশিলি অর্থাৎ এসসি এসটি যে কোনো একটা থেকে বিলং করো, তাহলে কিন্তু তোমার 22 থেকে 40 বছরের মধ্যে বয়সটা পেয়ে যাচ্ছ তুমি। কোয়ালিফিকেশন কী চেয়েছে এখানে দেখো, কোয়ালিফিকেশন চেয়েছে তোমাকে এখানে কেন্দ্র হোক অথবা রাজ্য হোক, যে কোনো একটা স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাকে মাধ্যমিক কিংবা তার ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকের সমতুল্য যদি যেসব পরীক্ষাগুলো থাকে সেগুলোতে তুমি যদি পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মাধ্যমিকের নাম্বারটাই ধরে দেওয়া হবে। অন্যান্য ক্ষেত্রে কী হয় যে হয়তো গ্র্যাজুয়েশন করেছে বা এইচএস দিয়েছে, তাকে হয়তো অগ্রাধিকার বা প্রেফারেন্সটা আগে দেওয়া হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সেটা করা হবে না। মাধ্যমিকেরটাই তোমার মেনলি ধরা হবে। গোষ্ঠী ফোষ্ঠী বা এরকম টাইপের কিছু করে থাকো, তারা হয়তো আগে পাবে, বা যাদের কোনো ট্রেনিং দেওয়া থাকে তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে থাকবে। পত্রের সাথে তোমাকে যেগুলো জমা করতে হবে সেগুলো হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট। তোমাকে যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা দিলেও হবে, অথবা তুমি মাধ্যমিকের যে অ্যাডমিট হয় সেটা জমা দিলে হবে, অথবা তুমি মাধ্যমিকের সমতুল্য যেগুলো দিয়ে থাকো সেগুলো দিলেও কিন্তু, সেটার অ্যাডমিট দিলেও কিন্তু তোমাকে হবে। কিন্তু যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা তোমার জমা দিলে এখানে চলবে। এলাকার বাসিন্দা হিসেবে তোমাকে ভোটার কার্ডের জেরক্স অথবা রেশন কার্ডের জেরক্স, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। কোনো কাস্ট থেকে বিলং করো, অর্থাৎ এসসি এসটি যে কোনো থেকে বিলং করলে সেটার একটা প্রমাণপত্র, যেটা আমরা কাস্ট সার্টিফিকেট বলি, সেটা যে কোনো মধ্যে একটা জমা দিতে হবে তোমাকে। তারপর রাজ্য থেকে সেটার যে মার্কশিট, সেটা কিন্তু তোমাকে এখানে শো করাতে হবে। এখানে গ্রেড 1 বা গ্রেড 2 যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, অথবা তুমি কোথা থেকে যে ট্রেনিংটা নিয়েছো সেটার একটা যদি থাকে তোমার কাছে, তো সেটা অবশ্যই তোমাকে এখানে শো করাতে হবে। বৈবাহিক স্থিতি, অর্থাৎ তুমি বিবাহিতা কিনা, কিংবা তোমার বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা, কিংবা তুমি বিধবা, সেটারও একটা প্রমাণ কিন্তু তারা চাইবে। যদি বিবাহ থাকে তো রেজিস্ট্রি সার্টিফিকেট তারা চাইবে হয়তো, যেটা কোর্ট থেকে দেয় বিবাহ বিচ্ছিন্ন, সেটাও চাইতে পারে হয়তো। তুমি যেরকম তোমার স্ট্যাটাস দেবে সেরকম সেখানে কিন্তু প্রমাণটা অবশ্যই তারা চাইবে। আবেদনকারী নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকার ডাক টিকিট সাঁটা খাম একটা আবেদনপত্রের সাথে জমা করতে হবে। অ্যাপ্লিকেন্ট হবে তার কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন নতুন ছবি স্বাক্ষর সহ যেটা জমা করতে হবে। এইগুলির মধ্যে যদি কোনো একটি তোমার পত্রের সঙ্গে যুক্ত না থাকে তাহলে কিন্তু তোমার পত্রটা বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হবে। তাই ফর্মটা ফিল আপ করার সময়, জমা দেওয়ার সময় সম্পূর্ণটা দেখে, ভালো করে 1 বার থেকে 2 বার দেখে চেক করে কিন্তু জমাটা করবে। তুমি যে ঠিকানাটা থেকে ফর্মটা ফিল আপ করবে সেই ঠিকানাতেই তোমার যে ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউটা কবে হবে, কোথায় হবে, কখন হবে, সমস্ত কিন্তু পুরো ডিটেলস তোমাকে ওই ঠিকানার মধ্যেই তারা আবার পুনরায় তোমাকে পাঠিয়ে দেবে। তুমি তখন সেটা অনুযায়ী সেখানে গিয়ে ইন্টারভিউটা। আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে নেবে, এটা 13 তারিখ পর্যন্ত পরের মাসের, অর্থাৎ 13/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু 13 তারিখ পর্যন্ত চলবে। সেটা বেলা 11টা থেকে 4টে পর্যন্ত। এই টাইমের মধ্যে কিন্তু তোমাকে ফর্মটা জমা করে আসতে হবে। বিডিও অফিসে হোক বা যে কোনো জায়গাতে তোমাকে ফর্মটা ফিল আপ করে আসতে হবে। বলে দিচ্ছি কোথায় ঠিকানা। এই উল্লেখিত তারিখের মধ্যে কিন্তু তোমাকে ফর্মটা জমা দিতে হবে। তুমি যদি তারপরে জমা দাও তাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আবেদনপত্র পাঠাতে হবে তোমাকে এই ঠিকানায়। আবেদনপত্র সরাসরি সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে নির্ধারিত সময়ের আগে। অর্থাৎ যে আবেদনকারী হবে তাকে সরাসরি নিজে গিয়ে বিডিও অফিসে, তুমি যে বিডিও আন্ডারে পড়ছো সেই বিডিওতে তোমাকে গিয়ে 11টা থেকে 4টের মধ্যে, অর্থাৎ 13 তারিখ সেপ্টেম্বর মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখের আগে তোমাকে কিন্তু ফর্মটা জমা করে দিয়ে আসতে হবে নিজে গিয়ে। তোমার কাছে ফর্ম তুমি পেয়ে যাবে। ডান দিকে দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এখানে তোমাকে আঠা দিয়ে লাগাতে হবে, কোনো পিন বা স্ট্যাপল বা সেলাই করবে না, আঠা দিয়েই লাগাবে। তুমি কোন গ্রাম পঞ্চায়েত, তারপরে এখানে দেখো তুমি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটা, এবং তোমার সাব সেন্টারের নাম কি সেটা করছো। তারপরে দেখো আবেদনকারীর নাম, তোমার নাম যেটা হবে সেটা এখানে বড় বড় স্পেলিংয়ে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাকে এখানে ফিল আপ করবে ফর্মটা। তোমার নামটা এখানে পুরোটাই স্পেস দিয়ে ক্যাপিটাল লেটারে পূরণ করবে। যদি হয়ে থাকো তো সেটাতে টিক চিহ্ন মারবে। স্বামীর নাম কি সেটা দেবে এখানে, পিতার নাম কি সেটাই ঘরে দেবে। সাধারণ বসবাসের ঠিকানা দেখো এখানে, তোমার গ্রামের নাম দেবে এখানে, পাড়া বা এলাকার নাম দিয়ে দেবে এখানে। পোস্ট অফিস, থানা বলতে ভুলে গেছি, এটা শুধুমাত্র নদীয়া জেলার জন্য। তো তুমি কোন জেলা থেকে দেখছো এটা কিন্তু অবশ্যই নিচে পিন কমেন্ট করে দাও, কারণ পরবর্তীকালে হয়তো আমি তোমার জেলার খবর নিয়ে হাজির হবো তোমার কাছে।
তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নিচে তোমার অবশ্যই কমেন্ট করে জানিয়ে তুমি কোন জায়গা থেকে দেখছো। পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবে, যোগাযোগ তোমার নাম্বার দিয়ে দেবে এখানে, মোবাইল নাম্বারটা। তোমার বৈবাহিক স্থিতি বিবাহিত কিংবা বিবাহিত বিচ্ছিন্ন বা বিধবা যেটার মধ্যে হোক তুমি সেটাতে। কেউ যদি বিবাহিত হয় তাহলে এই প্রথম ঘরে টিক চিহ্ন মারবে। কেউ যদি বিবাহ বিচ্ছিন্ন হয় অর্থাৎ যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারা এখানে করবে। কারো হাজবেন্ড মারা গেলে সে 3 নম্বর ঘরটাই কিন্তু টিক চিহ্ন মারবে। মোট নম্বর কত ছিল তোমার পার্সেন্টেজটা বের করে তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো তোমাকে জেরক্স কী জমা দিতে হবে। দেখো 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, 5 টাকার একটা ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখার নাম তোমাকে দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট বা বয়সের প্রমাণ, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো, যে তুমি পরীক্ষাটা দিয়েছো মাধ্যমিক সেটার মার্কশিট দেবে, রেশন কার্ড বা ভোটার কার্ডে যে কোনো একটা জেরক্স জমা দেবে। তাহলে